ম্যাডামের এগেনস্টে গিয়ে এখন ভিডিও করছে, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দলে টানার জন্য একটা চেষ্টা হচ্ছে এখানে। কারণ ওই ভীমা দিদির লাইভেও আমরা দেখলাম স্পষ্ট বলছে যে আমরা সংঘবদ্ধভাবে লড়বো, মানে এই গ্রুপ অ্যান্ড গ্রুপ, কখনো এই দিকের গ্রুপ কখনো ওই দিকের গ্রুপ। আর দ্বিতীয় কথা, টিনার সঙ্গে কথা বলে, টেপির সঙ্গে, ও টেপি বলে তো, টিনার সঙ্গে কথা বলে ব্যাপারগুলো মিটিয়ে নেবে। ব্যাপারটা হচ্ছে আমি কেন নেবো ওদের জন্য, ব্যাপারটা তো তা নয়। ওদের জন্যে তুমি নাওনি, তুমি নিজের জন্যেই কেস খেয়েছো। কারণ কি, টিনাকে মানে নেগেটিভ কন্টেন্ট অনেকে করে, বলার একটা ভঙ্গি আছে। আজকে 3বার বাচ্চা খালাস, 3বার প্রেগনেন্ট হওয়া, উঠোনে অবৈধ বাচ্চা ইয়ে করবে, তারপর একটা মাছের নামে 24 ঘন্টা তাকে বলা, এইগুলো দোষের নয়। এবার যার মান সম্মানের ব্যাপার সেটা সে বুঝে নেবে, কারণ কোর্ট কাছারিতে পয়সা যায়, এটা ঘটনা। আজকে যেমন জলনদীপ একটা লাইভ করছে, এখন লাইভটা এটাই বুঝলাম, বারবার দর্শকদের যে ওর বিরুদ্ধে পরিচালিত করা হচ্ছে, দর্শকদের নিজের হাতে নেবার জন্যে ও লাইভটা করছে, কিন্তু দর্শকদের যা মতামত দেখলাম তাতে খুব একটা লাভ হচ্ছে বলে মনে হয় না। কারণ এখন এই বলছে আমি কন্ট্রোভার্সি একদম পছন্দ করি না, অথচ কোটিপতি কিন্তু তার নিজের লাইভে আবার সেই একজনকে অপমান করতেই এসছে। রিকভারির দিন কি হলো, এগুলো কন্ট্রোভার্সি ছাড়া কি? রিকভারির দিন কি হলো? রিকভারির দিন জিনিসপত্রগুলো যদি এক জায়গায় গোছানো থাকতো তাহলে তাদের কিন্তু খুঁজে খুঁজে নিতে হতো না। এগুলো আমি অনেক দিন আগেই বলেছি, ঠিক আছে? বাবা মার শরীর খারাপ কেন হয়েছে? ছাতে রোজ রোজ ওই ঠান্ডায় পিকনিক কে করে? মায়ের জন্য কাজের লোক রাখতে বারবার বলা হয়েছে, সেগুলো সে শোনেনি, ঠিক আছে? অ্যাকচুয়ালি ও যাদের নিয়ে এতদিন কন্ট্রোভার্সিটা করছিল তারাই ওর বিরুদ্ধে চলে গেছে, সেই হাওয়াটাকে আটকাবার জন্যে ও বর্তমানে এখন লাইভে এসছে। লাইভে কিচ্ছুই নেই। আমি 2-3বার প্রশ্ন করলাম যে মা যদি একবার বাচ্চাটাকে দেখেও তাতে ক্ষতি কী আছে? ঠিক আছে, বাবা কোটিপতি, বাবার কাছেই না হয় বাচ্চাটা রইল, একটু দেখতে পেলে ক্ষতি কী আছে? সেটাও কি দেখতে দেওয়া যাবে না? ম্যাডাম তো বললেন যে ওনার কিছু করার নেই, কারণ ওনার ক্লায়েন্ট চাইছে না। তো ক্লায়েন্টকে গিয়েও জিজ্ঞেস করলাম, তাই জন্য আমি লাইভ থেকে বেরিয়ে এসেছি, কারণ যে জবাবই দেবে না তার লাইভ দেখে হবেটা কি? ভার্চুয়ালি দর্শকদের নিজের দলে টানবার জন্য এসছে, এই লাইভে কিচ্ছু নেই। তো খালি প্রথমে বলল যে ম্যাডাম ওকে কিভাবে হেল্প করেছে। ভাই, ম্যাডাম হেল্প করবেন বলেই তো তুমি তাকে অ্যাপয়েন্ট করেছো, তাই না? ম্যাডাম তোমার সঙ্গে জুড়েছেন এই জন্যই তো, ঠিক আছে? আচ্ছা, ভীমা আজকে অনেক কথা বললো, আমরা সবাই একসঙ্গে লড়বো, আজকে ভীমার মনে হচ্ছে, অথচ এই মানে দলবদ্ধভাবে কিভাবে ওয়াইটিতে রাজত্ব করতে চেয়েছিল সেটা কিন্তু আমরা সবাই বুঝেছি। প্রচুর পলিটিক্স রয়েছে, সেম সাইড গোল করা হচ্ছে। দর্শকরা কায়দা করে কি করছে, একটা ক্রিয়েটারকে অন্য একটা ক্রিয়েটার দিয়ে শেষ করার প্ল্যান করছে। 2-4টে নোংরা দর্শক আছে এবং কিছু বুদ্ধিবৃত্তি রাখি, সুতরাং আমার পেছনে যে গেম প্ল্যানটা হচ্ছে সেটা আমি কিন্তু স্পষ্ট বুঝতে পারছি। তবে মাথার ওপর একজন আছে তো, যার জন্য আমি এখনও টিকে আছি। কোনোভাবে আমাকে আটকানো যাচ্ছে না এবং যাবেও না। যত ধরনের নোংরা গেম প্ল্যান করা হোক, যতদিন দর্শকরা আমার সঙ্গে আছেন ততদিন কিছুই করা যাবে না। টিনা বাচ্চা দেখতে পাক, এটা চাই, এবং টিনা যদি মানে ভালোভাবে লড়ে, বাচ্চা ওর কাছে আসবেও। আচ্ছা, কোটিপতি মানুষ যে, সে দুটো ভিউজের জন্যে প্রত্যেক দিন খোলা আকাশের নিচে রাত দুপুরে পিকনিক করে কন্টেন্ট বানিয়েছে এবং তার ফলেই তার বাবা মা বেডরিডেন হয়ে গেছে। আচ্ছা, একটা কথা তোমরা এখানে বলো, বাবা মার বয়সটা চিরস্থায়ী নয়। এই যে আমি আজকে কথা বলছি, আজ থেকে 10 বছর পরে আমার কি অবস্থা হবে আমি জানি, হয়তো বেঁচেও থাকবো না, তাই না? তো বাবা মার তো অসুস্থতা আসবেই, সেই জন্যেই তো পুত্রবধূ সিস্টেমটা কেন? তাহলে যে মা জন্ম দিয়েছে বেশিরভাগ মাই কিন্তু ছেলে বউকে পছন্দ করে না, কারণ তার নিজের হাতে গড়া সংসার, সেই সংসারের চাবিকাঠি অন্য লোকের হাতে চলে যাবে, এইটা তারা ভাবে। কিন্তু তারা ভাবে না যে ছেলের বউ কেমন হবে না হবে, কোন ছেলের বউয়ের কপালে কি শাশুড়ি জুটবে, এটা সম্পূর্ণ তার ভাগ্যের ব্যাপার। কিন্তু ছেলের বউয়ের সঙ্গে বানিয়ে গুছিয়ে যদি একটা র্যাপো গড়ে তোলা যায়, আজকে তার অশক্ত অবস্থায় সে তো নিজের মেয়ের মতো পাশে দাঁড়াতেও পারে। 1 কাপ চা হলে সেই তো করে দিয়ে যাবে। এক কাপ গরম জল যদি প্রয়োজন হয়, আজকে 70 বছর
বছর বয়সে কি 65 বছর বয়সে সেই বউটাই তো করে দিয়ে যাবে। তো এটা মেলে ঝুলে নিজের পরিবার আগলে রাখার দায়িত্ব দুপক্ষে, ছেলের বউয়েরও এবং শাশুড়িরও। ঠিক আছে, সুতরাং এইভাবে দেখলে হবে না যে আমার সংসার হাতিয়ে নিল। আরে না, তোমার সংসারে সে জুড়তে এসছে, তার নিজের সংসার থেকে তাকে যখন তোমার সংসারে দেয়া হয়েছে, তোমার সংসারে সে জুড়তে এসছে। আজকে বাবা মার দায়িত্ব নিয়ে যদি কোনো নাতিকে মানুষ করার চেষ্টা করে, মানে বাবা মা, মানে কোনো ছেলের বাবা মা, কোনো লোকের বাবা মা, মানে ধরো কোনো পুত্রবধূ, শ্বশুর শাশুড়ি, তাদের এই জিনিসটা ভাবা উচিত নয় যে আমাদের বয়সটা চিরস্থায়ী নয়, এক না একদিন আমরা বয়স্ক হয়ে যাব, তখন ওই বাচ্চাটাকে কে দেখবে। ঠিক আছে, এবং শাশুড়ি যে হবে তারও এটা ভাবা উচিত নয় যে আমরা চিরস্থায়ী নই, আমার সন্তানের পাশে কে দাঁড়াবে। এবার এই যে জিনিসটা জানো তো, 1-1.5 বছরে আসে না, এটা প্রায় 10-15 বছর বা একসঙ্গে ঘর সংসার করার পর, 20 বছর ঘর সংসার করার পর হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসে, যখন যে যার গোপন কথা দুজনে দুজনকে বলতে পারে, এবং এই সম্পর্কটাই চিরস্থায়ী। এই সম্পর্কটা প্রচণ্ড দরকার, যত বড়ই রাজাগজা হোক, যত বড় বিজনেসম্যান হোক, যেই হোক। তোমরা গডফাদার 2 দেখেছো কি? গডফাদার 2তে লাস্টের দিকে যখন ওই কে যে মানে গডফাদার যিনি মাইকেল, ওনার ওয়াইফের সঙ্গে গন্ডগোল লাগে, ওনার ওয়াইফ থেকে বাচ্চাগুলোকে নিয়ে উনি ওয়াইফকে বাড়ি থেকে বার করে দেন, দিয়ে মুখের ওপর দরজা দিয়ে দেন। গডফাদার 3তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই অত বড় ক্ষমতাবান, অত বড় কোটিপতি, একটা ট্রিলিয়নেয়ার মানুষ, সে কিন্তু তার স্ত্রীকে মিস করে। স্ত্রীর জায়গা এইখানে গৃহিণী, সচিব, সখী, স্বামীর সখীর জায়গাটা যে স্ত্রীরা নেয়, সেটা পৃথিবীর কোনো মানুষই নিতে পারে না। বুঝতে পারছো? বাবা মার ভরসায় সন্তান রাখা যায় না, কারণ তাদের বয়স হবে তো, এবং বাবা মারও কিন্তু সেই শিক্ষাটা দেওয়া উচিত সন্তানকে। যখন বয়স থাকে মানুষের, যখন সময় থাকে না, মানুষ ধরাকে সরা জ্ঞান করে, বেশ করব, ছিনিয়ে নেব, কেড়ে নেব। আজকে এই লোকটা বলছে আমার কন্ট্রোভার্সি ভালো লাগে না। কন্ট্রোভার্সিটা ছড়িয়েছে কে গো আইটিতে? কে কন্ট্রোভার্সিটা ছড়িয়েছে? 1 সপ্তাহ আগেও। আজকে কেস খাওয়ার ভয় হয়েছে, কারণ ওই ঘুঘুর বাসা থেকে ঘুঘু তার একটা কি কি কাণ্ড সে করেছে জানি না, ওই ভীমার লাইভে শুনলাম সে নাকি একটা ভীমার হয়ে ভিডিও করেছিল। ভাই, এরা সবাই তো নিজের হয়ে বলে, নিজের দোষটা চেপে রেখে বলে, সুতরাং কারোর কথাই বিশ্বাসযোগ্য নয়। কিন্তু আমি সূত্রটা বলে দিচ্ছি, ওয়াইটির কথাই আমি ওয়াইটিতে দিই, আমি ভেতরের কথা কখনো বলি না। এবং কেউ যদি কোনো দর্শক, এই যে আজকে কোটিপতি বলছে তার লাইভে যে কোনো দর্শক এবং তার হয়ে যারা ভিডিও নামাচ্ছে, তারা ভুল করে অনেক কথা বলে দিচ্ছে যেগুলো তার কেসের ক্ষতি হচ্ছে, ও বলছে। ওরই কথা নিয়ে আমি তোমাদের বলছি, টিনার তরফেও কোনো দর্শক যদি কেসের কথা বলে দেয়, বুঝতে পারছো, একটু একটু করে হয়তো এইরকম একটা ছাড়ছে যে আমি ভেতরের কথা অনেক জানি, আমি ভেতরের কথা বলে দিচ্ছি। দর্শকটার কোনো সাইকোলজিক্যাল প্রবলেম আছে যে আই অ্যাম দ্য বস, আমাকে লোকে একটু বেশি পাত্তা দেবে, আমি একটুখানি অ্যাট্রাকশনের সেন্টার হব, এইটুকুর জন্যে কিন্তু ব্লগারের ক্ষতি হয়ে যায়। সুতরাং তোমরা কেউ কোনো গুজবে কান দিও না, এবং এই রকম দর্শককে প্রশ্রয় দিও না। একটু দুটো মানে কথা আগে জেনে যাবে, কন্ট্রোভার্সি কিছু বেশি জেনে যাবে, এই জন্যে তোমাদের বিলাভের যে ব্লগার তার যেন ক্ষতি না হয়, এটা ধ্যানে রেখো, নজরে রেখো। দর্শকদের কাছে আমার এটা বিনীত অনুরোধ। যাই হোক, এই লোকটার ভিডিও আমি দেখতে গেছিলাম, মানে লাইভ দেখতে গেছিলাম, সেখানে বারবার বলছে আমি কন্ট্রোভার্সি পছন্দ করি না। কন্ট্রোভার্সিটা ছড়ালো কে ভাই? এই যে ম্যাডাম বলছেন পরিবারের কেচ্ছা নিয়ে ভিডিও করো না, খুব ভালো কথা, কিন্তু ব্লগার হিসেবে পরিবারের কেচ্ছাটা মন কি বাত বলার নামে রোজ কে বলেছে? সে তো এই ম্যাডামের ক্লায়েন্টই বলেছে না, কোটিপতি ক্লায়েন্ট। আজকে এ জেরবার হয়ে গেছে, পয়সা দিয়ে তো এ তো কোটিপতি, 1.5 কোটিপতি, এর কিছুতে কিছু এসে যায় না। কিন্তু এ যার বিরুদ্ধে কেসটা করেছে, বিয়ের আগে বিয়ে হয়েছে, এই কেসটা কে করেছিল? কোর্ট কাছারি এ নাকি পছন্দ করে না। বিয়ের আগে বিয়ে হয়েছে, এই কেসটা কে করেছিল? ঠিক আছে, টাইটেল শোটেরও একটা আমি ইকট অ্যাপে দেখেছি, বাকি কিছু ইকট অ্যাপে দেখিনি, বুঝতে পারছো? আর যা হবে সে তো ওয়াইটি থেকে আমরা জানতেই পারবো। ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সিটা ছড়িয়ে এখন বলছো আমি কন্ট্রোভার্সি পছন্দ করি না, এবং লাইভেও এসে যে কথাগুলো বলছে, রিকভারির ভিডিও তুললো কেন? রিকভারির কথাটা তুললো মানে
সেটাই তো কন্ট্রোভার্সিয়াল, তাই না? প্রতি মুহূর্তে একজনকে ঠেসে ঠেসে কথা বলবে, এটাই তো কন্ট্রোভার্সি। কন্ট্রোভার্সি চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছে, ফ্যামিলি কেচ্ছা ছড়িয়ে দিচ্ছে। তুমি নিজের কাজ করো, তোমার স্ত্রীকে অপমান করার কি দরকার? স্ত্রীকে ইরাদা করে, স্ত্রীকে ইন্টেনশন করে কথাগুলো বলার তোমার কি দরকার? এইটাই তো কন্ট্রোভার্সি। নিজে কন্ট্রোভার্সি ছড়াচ্ছ, অথচ বলছো আমি কন্ট্রোভার্সি পছন্দ করি না। বুঝতে পারছো তো? লাইভে আমি 2-3টে কোয়েশ্চেন করেছিলাম। এক হচ্ছে, তুমি তো কোটিপতি মানুষ হয়ে 2টো ভিউজের জন্যে তুমি কেন ছাতে রেগুলার পিকনিক করে মাকে, ছেলেকে, নিজে এবং তোমার বাবাকে, 4জনের সুস্থতাকে কেন ইয়ে করলে, অ্যাটাক করালে? তোমার মা বেড রিডিং, ছেলেটা অসুস্থ, তোমার বাবার শরীর ভালো নেই, নিজের এত মাথার যন্ত্রণা, তার উপর লাইভ করতে এসছে কেন? জবাব নেই। দ্বিতীয় কথা হচ্ছে, মা যদি বাচ্চাকে একটু দেখতে পায় কি ক্ষতি? জবাব নেই। তারপরে হচ্ছে যে মায়ের কাছে বাচ্চাটা যে দিচ্ছ না, ঠিক আছে তুমি কোটিপতি মানুষ, তোমার কাছে বাচ্চা থাক, কিন্তু মিউচুয়াল কাস্টাডি করলে কি ক্ষতি হয়? মায়ের কাছে কিছুদিনও রইল, মায়ের প্রাণটাও জুড়লো। তোমার কোটি টাকা আছে বলে তার মাতৃত্বের অধিকার তো চলে যায় না। কো প্যারেন্টিং নাও, কো প্যারেন্টিং নেওয়া যায়, ম্যাডাম কিন্তু লাইভে বলেছেন। আসল জায়গায় সেইভাবে কমপ্লেন করতে হবে, মানে সেইভাবে প্রসিডিওর করতে হবে। এটা টিনার লিগাল টিম এবং লিগাল অ্যাডভাইজার বুঝবে। তারা চাইলে কিন্তু কো প্যারেন্টিং হতে পারে। এই লোকটাকেও আমি বলতে গেলাম যে তুমি কো প্যারেন্টিং নাও। এই যে কটা দিন খুব অসুস্থ হচ্ছে, মায়ের কাছে দিয়ে এলে, এতে তো তোমার বাচ্চা তোমার হাতছাড়া হয়ে যাচ্ছে না? তোমার কাছেই থাক। এই কটা দিন খুব অসুস্থ হচ্ছে, তোমাদের যে এই যে হাঁচি কাশি অমুক তমুক, এইগুলোতেও তো বাচ্চাটা অসুস্থ হতে পারে। কারণ একটা মা যখন কি বলবো, লো ব্লাড প্রেশার হয়ে গেছিলো, লো ব্লাড প্রেশার খাওয়া দাওয়ার অভাবের জন্যে সে ইয়ে হয়ে গেছিলো, মানে পুষ্টির অভাব আর কি, ইমিউনিটির অভাবের জন্যে সে বেড রিডেন হয়ে গেছিলো। তখন তার কাছে কিন্তু বাচ্চাটাকে রাখা যায়নি, এই জন্যে বাচ্চার পাছে ইনফেকশন হয়ে যায়। তো এই ধরনের চতুর্দিকে যে হাঁচি কাশির ব্যাপার, এখানে বাচ্চাকে না রাখাই ভালো। কো প্যারেন্টিং থাকলে এই সমস্ত প্রয়োজনের দিনগুলোতে বাচ্চাটা মায়ের কাছে রইল, বাচ্চার প্রয়োজনের দিনে বাচ্চাটা বাবার কাছে এসে রইল, বাচ্চা মানসিকভাবে তন্দুরস্ত রইল, মানসিক হেলথ তার ভালো রইল, তার বাবাও রইল, মাও রইল, ঠিক আছে? এই জিনিসটাই আমি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তার কোনো জবাব পাইনি। তো বন্ধুরা, এই ব্যাপারটা নিয়ে পরে আরও ডিটেল ভিডিও করব। এর চেয়ে মানে বেশি একটা ভিডিও বলে না আপলোড করতে বড্ড অসুবিধা হয়। সুতরাং লাইভে গিয়ে যদি আমি জবাব না পাই, তাহলে সেই লাইভ দেখা মানে নিরর্থক হয়ে যায় না? নিরর্থক হয়ে যায়। আচ্ছা, বারবার ব্যাপারটা যেটা হচ্ছে, দর্শকরা দুভাগে ভাগ হয়ে গেছে। এক হচ্ছে ভীমার দিকে, আর এক হচ্ছে ম্যাডামের দিকে। হ্যাঁ, এবার এখানে দর্শকদের মতামত হচ্ছে যে তোমাকে ম্যাডামের সঙ্গে আলাপ কে করিয়ে দিল? ভীমা করিয়ে দিয়েছে, এটা এরা বলে। সত্য মিথ্যে আমি জানি না, ভেতরের থেকে অনেক কথা উঠে আসছে ভাই, আমি সেগুলো নিয়ে আলোচনাও করতে চাই না। একটা কমিউনিটি পোস্ট দেখেছি, সে সম্বন্ধে আমি কিচ্ছু বলবো না। এতদিন তো এই বাংলাদেশের যে লোকটা, সে ভারতীয় হিন্দু মেয়েদের ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। ম্যাডামের কমিউনিটি পোস্টের এই কথাটা খুব সত্যি, হিন্দু মেয়েদের ও ছেড়ে ছেড়ে রেখেছে, ইনক্লুডিং মি। আমি একটা 23 বছরের ছেলের মা, আজকে গত বছর 22 বছরের ছেলের মা ছিলাম। আমাকেও সেক্সুয়ালি কত কথা বলেছে, অ্যাবিউজিভ কত কথা বলেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বোধোদয়টা এদের কি পাঁজি দেখে একসঙ্গে হয় কে জানে বাবা, এদের একসঙ্গে বোধোদয়টা হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে টিনার তরফে যারা ভিডিও করে তারাও একসঙ্গে থাকলে বেশি সুবিধা হয়। যাকে বাদ দাও, এখানে দর্শকরা জিতে যাচ্ছে। কিছু দর্শক, সবাইকে বলছি না, কি বেশিরভাগ দর্শক, 99.9% দর্শক কিন্তু উপকারী দর্শক। ওনারাই কিন্তু আমাদের বিজনেস দিচ্ছেন, ওনারা সারাহনা করছেন বলে আমাদের চ্যানেলগুলো চলছে। আমার চ্যানেলটা চলছে, ব্লগারদের চ্যানেলও চলছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও চ্যানেল চলছে। বারবার বলেছি, ব্লগাররা হচ্ছে কেক, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হচ্ছে কেকের ওপর যে টপিংসগুলো থাকে চেরি, এদের মতো। সুতরাং ব্লগাররা ফ্যামিলিকে ইচ্ছা ছুঁড়ে না দিলে এখানে ফ্যামিলিকে ইচ্ছা আসবেই না ওয়াইটিতে। আর ফ্যামিলিকে ইচ্ছাকেও ডিল করার পদ্ধতি আছে তো। আজকে ভীমা কাঁদতে বসেছে যে ওদের জন্য আমি কেস খেয়েছি না, তোমার নিজের বলার ভঙ্গির জন্য তুমি কেস খেয়েছো। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, এর চেয়ে বড় করবো না। তোমাদের কিরম লাগলো কথাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে নিশ্চয়ই জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফ্রেন্ডস, আমার সকালে যে ভিডিওটা, তার নিচে অদ্ভুত অদ্ভুত সুন্দর কমেন্ট এসছে, এবং প্রত্যেকটা কমেন্ট প্রচণ্ড ইনফরমেটিভ এবং ভালো। প্রত্যেকটা কমেন্টের জবাব ওই এক লাইনে
আপনার সঙ্গে একমত বা ঠিক বলেছেন এইটুকু দিলে হয় না, বুঝতে পারছো? তাই জন্য এই ভিডিওতে আমি সব কমেন্টগুলো জবাব দেব। তার আগে তোমাদের একটা ডিসক্লেমার দিয়ে রাখি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়াইটিতে এখন ভয়ঙ্কর ব্যাপার স্যাপার চলছে। কালকে যে শত্রু ছিল, জাত শত্রু, আজ সে মিলে যাচ্ছে, বুঝতে পারছো? আজকে মানে কি বলবো, একজনের বিরুদ্ধে এমন কোৎসা রটিয়েছে, তার জন্যে তার উপর কোর্ট কাছারি করতে হয়েছে, সেই মানুষ অন্য আর একজনকে ফোন করছে, বুঝতে পারছো? এত দিন এমন কোৎসা রটালো যে টিনার ওই বাড়িতে যাওয়া অসম্ভব হয়ে গেল। টিনা কিন্তু চেয়েছিল ফিরে যেতে, কারণ টিনা ব্লগে যা পাবো আমি তাই বলবো। ডিয়ার ফ্রেন্ডস, তোমাদেরও এই অনুরোধ করছি, কোনো রকম গুজবে কান দিও না। কোনো দর্শক এসে যদি ওপর পড়া হয়ে কিছু ভেতরের কথা বলে দিচ্ছি এইরকম স্টাইল মেরে মেরে টুকটুক করে যদি কিছু বলতে থাকে, কোনো গুজবে কান দিও না, ঠিক আছে? যা হবে ব্লগে যা দেখবে তাই বিশ্বাস করবে, এবং কর্মেণ পরিচয়তে যা হবে তার ফল দেখতে পাবে, তার ফল তোমরা দেখতেই পাবে। ব্যাপার ওয়াইটিতে চলছে, কেউ কেউ দায়িত্বে নাকি আছে যে স্ক্রিনশট নেবার দায়িত্ব তাদের, বুঝতে পারছো? সুতরাং আমার লাইভ থেকে ফট করে কোনো একটা স্ক্রিনশট তুলে নিয়ে অন্য কোথাও প্রেজেন্ট করলো, তার মানে কিন্তু সেই কমেন্টের দায়িত্বে আমি নেই। অনেকে এমন করে, আজকে আমার লাইফে একটা কাণ্ড ঘটেছে, অনেকে এমন করে নিজেরা এসে কোনো কমেন্ট করলো, সেই কমেন্টটা আমি ফ্লো এর মাথায় পড়লাম, বুঝতে পারছো? হাজারটা কমেন্ট পড়ছি, তার মধ্যে একটা কমেন্ট হট করে পড়ে নিলাম, বুঝতে পারছো? তার মানে তারপরে হয়তো আমি সেটাকে প্রতিবাদ করেছি বা ইয়ে করেছি, কিন্তু ওই যে কমেন্টটা পড়া হয়ে গেল, ওইখান থেকে স্ক্রিনশটটা নিয়ে সেখানে বলা হলো যে এই বলছে, ওই বলছে, সেই বলছে। সুতরাং আমার লাইফের কোনো স্ক্রিনশট কোথাও দেখলে বিশ্বাস করো না। এক নম্বর কথা, গুজবে কান দিও না। কিছু দর্শক ভুল তথ্য ছড়াচ্ছে, যেটা তোমরা বিভিন্ন লাইভে বিভিন্ন জায়গায় টের পাচ্ছ। সুতরাং গুজবে কান দিও না। বিকেলবেলায় লাইভে আসি। আজ থেকে যতদিন আগে আমি ভিডিওটা খুলেছি, চ্যানেলটা খুলেছি, তবে থেকেই আমি বিকেলবেলায় 5টা নাগাদ লাইভে আসি। কমিউনিটি পোস্ট যদি না দিতে পারি, তোমরা যারা আমার লাইভে জয়েন করতে ইচ্ছুক আছো তারা ওই 5টা থেকে 5:30টার মধ্যে একবার আমার চ্যানেলটা দেখো। আমি 5টা থেকে 5:30টার মধ্যেই লাইভে আসি, ওইটাই আমার টাইম। আমি এলে ওই সময়ই আসবো। আছে।